গাজায় বর্বরতার প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে দেশ। এরই মধ্যে ইসরায়েলি পণ্য বয়কটের নামে বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে মেতে ওঠে সুযোগ সন্ধানীরা। আর এই ঘটনায় এমন সময় হলো যখন ৫৫০রও বেশি বিদেশিদের অংশগ্রহণে চলছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এ ঘটনার পর নড়েচড়ে বসে সরকার। হামলা, লুটপাটে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন আইজিপি। সোমবার রাতে শুরু হয় সাঁড়াশি অভিযান। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের ধরা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। ভাইরাল হয়েছে, বিভিন্ন মাধ্যমে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে, সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ আছে। এই যখন মানুষ আমরা দেখে আটক করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ দেখে খুলনার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ধরা পড়ে ৩১ জন। পুলিশ বলছে, হামলা, লুটপাটে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এবং আমরা মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিচ্ছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনীতিকে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ।